দর্শক, ঢাকার বাইরের বাজার দরের খবর জানবো এখন আমরা। নড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। শুরুতেই আমরা চলে যেতে চাই তুহিনের কাছে। তুহিন, নড়াইলে বাজার দর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সাদিয়া, নড়াইলের কুরবানি পরবর্তী বা ঈদ পরবর্তী যে বাজার দর সেটা একই রকম রয়েছে। ঈদের পরে গরুর গোশের দামও কিছুটা কমে নাই। 800 টাকা করে গরুর মাংস বিক্রি হচ্ছে, খাসির মাংস 1100 টাকা করে বিক্রি হচ্ছে। যদিও ডিম সেটা আগের দরে অর্থাৎ 44 টাকা করে হালিতে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে যেটা সবচেয়ে স্বস্তির জায়গা বা সেটা বলছেন যে মাংসজাত যে দ্রব্য আছে, বিশেষ করে ব্রয়লার বা লেয়ার বা কক, এগুলো প্রত্যেকের দামই কমতির দিকে রয়েছে। ব্রয়লার 140 টাকা করে বিক্রি হচ্ছে, সোনালী 230 টাকা করে, লেয়ার 360 টাকা করে দরে বিক্রি হচ্ছে। তো মাংসের বাজারটা স্থিতিশীল আছে অথবা একটু কমতির দিকে আছে, যেটা জনগণের স্বস্তি উপভোগ করছেন বলে মনে করছেন। আর কাঁচা বাজারের যে খবর আমরা নিয়েছি, কাঁচা বাজারের আলুর দাম সে একই রকমভাবে আগের দামে বিক্রি হচ্ছে, 20 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজও 50 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। বেগুনের দাম এই মুহূর্তে কিছুটা হলেও বাড়তির দিকে, 60 টাকা করে। আর গতকাল থেকে কাঁচামরিচের দামটা একটু বাড়তির দিকে, 20 টাকা করে বেড়ে 60 টাকা কাঁচামরিচ এখন 80 টাকা করে বিক্রি হচ্ছে। তো এমনিতেই বর্ষা চলছে 2 দিনে, অনেকে আশা করছেন যে কাঁচা বাজারের যে জায়গাটা, সেই জায়গাটাতে হলে কাঁচামরিচ বা অন্যান্য সবজির দামও কিছুটা বাড়তে পারে এই বৃষ্টির কারণে। তো মূলত কাঁচা বাজার এবং সব বাজারই প্রায় একই রকমভাবেই আছে। সয়াবিন তেলের দামও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে। তো এই ছিল নড়াইলের বাজার সম্পর্কে। সাদিয়া। তুহিন, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যেতে চাই সঞ্জিত সাহার কাছে। সঞ্জিত, নরসিংদীর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সাদিয়া, নরসিংদীর বাজারগুলোতে কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে তাই সেসবের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। হাতে গোনা 2-1টা জিনিস ছাড়া প্রায় সবগুলা জিনিসপত্রের দামই কিন্তু আগের মতো রয়েছে। তবে এর মধ্যে চালের দামটা কিছুটা বেড়েছে আলুর দামও। তো এর বাইরে যে সবজি রয়েছে, সবজির দাম কিন্তু হাতের নাগালে রয়েছে। আলুর দাম গত সপ্তাহে বিক্রি হয়েছে 25 টাকা কেজি, আজকের বাজারে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়া কাকরোল যেটি রয়েছে এটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 30 থেকে 35 টাকা। পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। পুঁই শাক যেটি রয়েছে এটা আটি বলা হয়, এই আটিটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এর বাইরে কুমড়ো যেটি রয়েছে এটি 20 টাকা কেজি। মরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। অর্থাৎ সবজির যেই বাজার রয়েছে, সবজির বাজারটা একদম স্থিতিশীল রয়েছে। তবে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে চালের দামটা কিছুটা বেড়েছে। চালের দাম প্রকার ভেদে 2 থেকে 5 টাকা বেড়েছে। এর আগে বিভিন্ন ধরনের চাল বিক্রি হতো 65 টাকা থেকে 81 টাকা পর্যন্ত। এখন সেই চালটা বিক্রি হচ্ছে 80-85 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। এবং তেল মশলা যেগুলো রয়েছে সেসবের দামও স্বাভাবিক রয়েছে। এবং ডিম প্রতি কুড়ি বিক্রি হচ্ছে 220 টাকা। এই ছিল সর্বশেষ অবস্থা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে নরসিংদী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সঞ্জিত সাহা।